আমি জানি তোর মন ভেতরে ভেতরে কষ্ট পাচ্ছিস, কারণ এইবার বসন্ত পঞ্চমীর পুজোয় রাজেশ আমাদের সাথে নেই এবার। সেটা কোনো কথা নয় মা, ও যা করেছে না, কিন্তু এটা ভেবে কষ্ট হচ্ছে, কিন্তু এটা ভেবে কষ্ট পাচ্ছে যে আমার নিজের রক্ত এরকম হয়ে দাঁড়ালো। আচ্ছা বন্দনা বৌদি, তুমি তো রাজেশ দাদার ওয়াইফ তাই না? তো তুমি এসব কিছু জানতে পারলে না, এটা কি করে হয়? রুহি, না ঠাম্মি, জেনারেলি বউরা তো জানে যে ওদের হাজবেন্ড কিরকম হয়, তো তুমি কি করে এসবের কিছুই জানলে না? রুহি চুপ কর এবার, এটা কি সব বলছিস? কখনো কখনো আমরা যেটা দেখতে পাই না রুহি, সেটা হয় না কখনো। সত্যি বলতে তো আমি তো কখনো ভাবিনি যে রাজেশ এরকম। বাড়িতে থাকতো, সবার সঙ্গে থাকতো, বাচ্চাদের সঙ্গে থাকতো, কখনো স্বপ্নেও ভাবতে পারিনি যে ও জানকীর সঙ্গে এরকম খারাপ কাজ করবে। আমি আমার বাচ্চাদের দিব্যি খেয়ে বলছি জানকী, যেভাবে তোমরা সবাই রাজেশের কাছে লজ্জা পেয়েছো, তার থেকে বেশি আমি লজ্জা পেয়েছি। আমি কখনো ভাবতে পারিনি যে রাজেশ তোমার সঙ্গে এই ধরনের কাজ করবে। ও ক্ষমাযোগ্য তো নয়, কিন্তু তবুও যদি হয় আমাকে আমাকে ক্ষমা করে দিও। বৌদি প্লিজ, বৌদি তুমি হাত জোর করবে না, ক্ষমা চাইবে না। তুমি তুমি তো কোনো অন্যায় করনি, কেন ক্ষমা চাইছো তুমি? কারণ আমি জানি এসব নিয়ে তুমি কিছু জানতেই না। আরে যখন রাজেশ দাদার গোটা পরিবার, ঠাম্মি, মা, বাবা এত বছর ওনার সঙ্গে থেকেও ওনাকে চিনতে পারলো না, তখন তুমি তো ওনার স্ত্রী, তুমি কি করে চিনবে এই কটা দিনে? আসলে কি বলতো বৌদি, আমাদের সমাজ না ভারী অদ্ভুত। স্বামী যত বড়ই অন্যায় করুক না কেন, পাপ করে নিক, কিন্তু দোষারোপ করা হয় স্ত্রীকেই। কিন্তু আমি চাই তুমি এই সব কিছুর জন্য একদম গিল্টি ফিল করবে না, কারণ এই সবে তোমার কোনো রকম দোষ ছিল না। প্লিজ তুমি একটুও কষ্ট পাবে না, ঠিক আছে? ইয়েস, তুমি যেমনটা বলেছিলে তেমনটাই করেছি। না কেউ দেখেনি, আমার লোকেরাও নয়, কেউ বুঝতেই পারবে না যে হঠাৎ করে ও কোথায় উধাও হয়ে গেল। হ্যাঁ, চাবিটা কোথায়? কি করছো কি তুমি এটা? এটা কি করলে তুমি? তোমার কি মনে হয়েছিল তুমি এখান থেকে পালিয়ে যাবে? আমাকে এখানে কেন রেখেছো? আমায় ছেড়ে দাও। নিজের মুখটা বন্ধ রাখো আর আমার কথা শোনো। তোমার জীবন বদলাতে চলেছে। হর্ষ, আরে আজকে তুমি ঘুমিয়ে পড়েছে?
দুর্গা, তুমি সবার দেবী, কিন্তু আমার দেবী তো জানকী পুতুল। আর আমি লাকি যে আমার পুতুল আমার কাছেই আছে। আর স্বামীও খুব লাকি যে তুমি আমার লাইফ পার্টনার। তুমি আমার জন্য যা করেছো না, হয়তো তোমার জায়গায় অন্য কেউ থাকলে এত করতো না। বাবা, হয়তো তোমাকে এটা বললে তুমি বিশ্বাস করবে না, কিন্তু অজান্তেই হয়তো তুমি আমায় এমন একজন লাইফ পার্টনার দিয়েছ যাকে পাওয়ার কল্পনাও আমি কখনো করতে পারিনি। আজকের হর্ষকে দেখলে হয়তো তোমার বিশ্বাস হবে না, কিন্তু আর যেদিন ও সুস্থ হয়ে যাবে না, আর তখন যখন তুমি ওকে দেখবে, তুমি নিজেই বলবে এর থেকে ভালো জীবন সঙ্গী আমি কোনোদিন পেতামই না। থ্যাংক ইউ বাবা। আর একদিন এই ফটোতে হর্ষ থাকবে, আর তখনই হবে এটা কমপ্লিট ফ্যামিলি ফটো। আরে আমার তো মন্দিরে যেতে দেরি হয়ে যাচ্ছে, আমাকে বেরোতে হবে তো। কে ওখানে? কে ওখানে? কি হয়েছে? মানে কিছু চাই বৌদি তোমার? না না, আমার কিছু চাই না, তুমি করে নাও যা কাজ করছো। হ্যাঁ আচ্ছা। কেন এত বিরক্ত করো? হ্যাঁ, কেন এখানে আমাকে ধরে রেখেছো? প্লিজ ছেড়ে দাও আমাকে। দেখো, যে তোমায় এই প্রশ্নের উত্তর দেবে সে এখনই তোমার সামনে আসতে চলেছে। কি বলছো? কে আসবে এখন? লাইটগুলো অফ হয়ে গেল কেন? কে আসতে চলেছে? আমার সঙ্গে কি হবে? কি প্লিজ আমায় বলো, কে আসবে এখানে? কি হচ্ছে এসব? আরে শাট আপ! তোমার সঙ্গে সে দেখা করতে আসছে যে হর্ষের এইরকম অবস্থা করেছে।
রাজেশের জন্য সব কিছু করতে রাজি। ওর ওর এই অবস্থার জন্য যেই দোষী, তার চেহারাটা সামনে আনার জন্য আমি সব প্রতিকূলতা আর সব বিপদের সঙ্গে লড়াই করতে রাজি।